বন্ধুরা, আজকে আমরা যেই গল্পটি শুনবো সেটি শুনে তোমার চোখ খুলে যাবে। চলুন গল্পটা শুরু করা। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তবুও ব্যাঙ দুটি তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের গর্ত থেকে কোনোভাবেই উঠে আসা সম্ভব না, কিন্তু আদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারপর লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গার পার করে আড়া জায়গায় এসে আবার উল্টে নিচে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে আসতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো শুনে এমন মনে হচ্ছিল যেন তারা বলতেই চাইছে শুধু শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। তাদের কথা শুনে একটি ব্যাঙ গর্তের উপরে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু 2 নম্বর ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে ওপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে তাদের দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপরে থেকে তোমরা চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। বন্ধুরা, এই গল্পটা থেকে বোঝা যায় আশেপাশের লোক সবাই কি বলছে তাতে কান না দিয়ে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, দেখবে ঠিক একদিন সফল হবে।